গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে ময়দা দিয়ে মজাদার সকাল বিকালের নাস্তা। আশা করি সবার কাছে ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর কথা বাড়াবো না, চলুন। তো এখানে আমি ৩ টা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ হইতে ২০ মিনিট সময় লাগবে। তো আমি ২০ মিনিট পরে ফিরে আসলাম আলুগুলো নিয়ে। একদম আ পানি শুকিয়ে নিয়েছি। কোনোরকম যেন আলুতে পানি না থাকে। এখন আমি এখানে নিয়েছি একটা স্ট্যানার। স্ট্যানার দিয়ে আমি এখন ভালো করে আলুটা গ্রেটার করে নেব। আর এই আলুগুলা যত মিহি হবে ততই কিন্তু নাস্তাটা ফুলবে আর দেখতে সুন্দর লাগবে। তো আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন বা ওই যে কি বলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। ওইভাবে ঘষে যে যেটা করতে সুবিধা হয় ওইটাই করবেন। তো এখানে আমার কিন্তু আলুগুলা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে গ্রেটটা একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, সুন্দর একটা আ মানে সফট হয়েছে। তো চলুন এখানে আমি কিছু উপকরণ দেব। তো এখানে আমি দিয়ে দিলাম ১ টেবিল সরি ১ কাপ ময়দা। তো আপনার ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ৩ থেকে ৪ টেবিল আ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো একটু মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম একটা ডিম। তো দিয়ে দেবো এখানে রেগুলার রান্নার তেল ৩ থেকে ৪ টেবিল। দিয়ে দিলাম আমি আ কর্নফ্লাওয়ার দিলাম ৪ টেবিল। স্কিপ হয়ে গেছে প্লিজ। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ। আ আমি সবসময় সহজ রেসিপি দেই। তো চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি কিন্তু একটু ধৈর্য সহকারে ডোটা তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু একদম সফট হবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না। ডিম আর আলুর মাধ্যমে আ একদম মানে সফট হবে ডোটা। কোনো রকম পানি দেওয়া লাগবে না। তো আমি ভালো করে ডোটা তৈরি করে তারপরে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আপনাদের সময় যদি থাকে আরও বেশিও রাখতে পারেন। যত বেশি রাখবেন ততই কিন্তু ভালো হবে। তো আমি ফিরে আসলাম ২০ মিনিট পরে। এখন দেখুন ডোটা কিন্তু একদম সফট আরও হয়েছে। আম তো এখন চলুন এখানে আমি নিয়েছি একটা রুটি বেলার বোর্ড। এই বোর্ডের উপরে আমি ডোটা নিয়েছি। এখন এখানে আমি একটু ময়দা নিয়েছি। ডোটা যেন বোর্ডের উপর না লেগে যায়। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। আ ২ টার একটা যেকোনো কিছু দিতে পারেন। তো আমি একটা বেলুনের সাহায্যে রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা হবে পরোটা আমরা যেরকম তৈরি করি পরোটার চেয়েও মোটা। আর রুটির চেয়েও রুটি তো পাতলা ওরকম হলে হবে না। এই যে দেখুন, তো এখন আমি এখানে আ পানির বোতলের যে ক্যাপ থাকে ওই ক্যাপটা দিয়ে আমি কেটে নিব। আপনাদের কাছে যদি কাটার থাকে কাটারের সাহায্যে করতে পারেন। তো কিছু মনে করবেন না প্লিজ। হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি কেটে দেখাচ্ছি। তো কথা হইলো কি, কাটা হইলেই হইছে আর পারফেক্ট হইলেই হইছে। যেকোনো কিছু দিয়ে কাটতে পারেন। আর এটা কিন্তু বড় কিছু দিয়ে কাটলে কিন্তু ভালো দেখাবে না। তো চেষ্টা করবেন যে ছোটখাটো কাটার দিয়ে কাটার। তো আমি এভাবে কিন্তু সবগুলা কেটে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন আপুদের বলছি, ভাইয়াদের বলছি। তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে একদম দ্রুত চলে যাবে, আপনারা দেখতে পারবেন। তো এখন কিন্তু আমি এগুলা তুলে নিব। আর ডোটা যেহেতু একটু সফট বেশি, সাবধানে কাজ করতে হবে। কোনোরকম যেন একটার গায়ে একটা লেগে না যায়। আর আশা করি লাগবে না, এখানে তেল আছে, ময়দা আছে। তো আমি এখন একটা প্লেটে তুলে নিব। আর আ অফ ক্যামেরায় বাকিগুলো বানিয়ে নিব। তো আমার কিন্তু নাস্তাগুলো অনেকগুলোই হয়েছে। এখন আমি এগুলা ভাজতে চলে যাব। তো চুলাতে আমি কিন্তু আগেই তেল বসিয়ে রেখেছি। এখন আমার তেল গরম হয়ে গেছে। তেলগুলো কিন্তু আগে হিট করে নিতে হবে, পরে লো হিটে রাখতে হবে। তো আমি একে সবগুলা আ নাস্তা দিয়ে দিব। আর এই নাস্তাগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। তা না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। আ
তো আর ভিতরে কাঁচা থাকবে, এই খেয়ালটা করবেন। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে একটু মানে আপনাদের মন মতো কালার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন আমার নাস্তাগুলো কিন্তু অনেক ভেজে মানে একদম ফুলে গেছে, সুন্দর একটা কালার আসছে ফুলে উঠে। তো আমি কিন্তু এগুলো সব তুলে নিব একটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলি একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট কিন্তু ভিডিও বানাতে খুবই আগ্রহী জাগে আর খুব ভাল লাগে। তো এই রেসিপিটা বিকেলে চায়ের সাথে এবং বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা একটা মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন। ঘরে এই মানে সবগুলা থাকে উপকরণগুলা। তো দেখুন এখন আমি আপনাকে সার্ভ করে দেখাচ্ছি কতটা ফুলছে, ভিতরে একদম কোনো রকম কাঁচা নেই, ফুলে ফুলে সবগুলো একদম টইটুম্বুর হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আমি কিন্তু সবসময় সহজ রেসিপি তুলে ধরি। আমার চ্যানেলে বহুত আছে এরকম সহজ রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।